কার পিছনে ঘুরছি রে? যদি ঘোরার দরকার হয় মদিনা ওয়ালার পিছনে ঘোরো, আমার আল্লাহ পাক তোমাকে হেদায়েত করে দেবে। জোরে বলবেন না? কোথায় ঘুরছো হই হই করে? তুমি যদি ইহুদি হতে আমি তোমায় বলতে যেতাম না, তুমি বেদিন খ্রিস্টান হলে আমি বলতে যেতাম না। তুমি ঈমানদার, তোমার মৃত্যুর পরে কবর আছে না নাই? কথা বলে। তুমি ঈমানদার, তোমার মৃত্যুর পরে কিয়ামত আছে না নাই? তুমি ঈমানদার, তোমার মৃত্যুর পরে আল্লাহর মিজান আছে না নাই? তুমি ঈমানদার, তোমার মৃত্যুর পরে ফুলসুরাত আছে না নাই? তুমি ঈমানদার, তোমার মৃত্যুর পরে আমার আল্লাহ চাইলে আল্লাহর দয়ার জান্নাতে রেখে দিয়েছে। জোরে বলে। কোথাও ঘুরছো? কার পিছনে ঘুরছো? হে ছেলেগুলো, কোথাও ঘুরছি রে? কোন বিড়িখরের পিছনে ঘুরছিস? সব কোন মাতালের পিছনে ঘুরছিস? মাথায় রেখে দিও, মানতা সাব্বাহা বিকামিহি ফাহুয়া। দুনিয়াতে তোমার যদি বিড়িখোর, মাতাল, গেঁজাখোর, তেরেলখোর, বন্ধনখোর, সুদখোরের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসন নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাজি সাহেব, হাফিজ সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতের ময়দানে ওদের সঙ্গেই হাসন নাসর হয়ে ওদের সঙ্গেই আল্লাহ তোমাকে আমাকে জান্নাতি বানিয়ে দেবে। চিল্লা হবে না? ঘুরছো হই 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 করে, নাম আনন্দ, হরিপদ মান্না, নব, গণেশ, সুকুমার, মোহন, সুরেন, সুরেন, নরেন, হেমন্ত, লক্ষণ, শম্ভু, শম্ভু। কোন বেঈমানের পিছনে ঘুরছো? কোন বেঈমানটার জন্য হাত গুটোচ্ছ? কোন বেদিনটার জন্য ভাই ভাই মারামারি করছো? কোন জাহান্নামীটার জন্য গ্রামবাসী মারামারি করছো? খোদার কসম লিখে রেখে দাও, যদি মারামারি করার দরকার হয় রাসূলুল্লাহর জন্য মারামারি করো, আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে হবে না? তা ঘুরছিস হই 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 করে। ভারতের গড় আয়ু 68, 40 কেটে গেল আছে 28, 50 কেটে গেল আছে 18, 55 কেটে গেল আছে 13। কোথা ঘুরছো? যাও রাসূলের কাছে যাও, নবীর কাছে যাও। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, কাল কিয়ামতের ময়দানে মাসরে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে হবে না? রাসূল বলেছে, আমার নবী বলেছে, যে একবার আমার মাজারে এসে সালাম দিল, কিয়ামতের দিনে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলবেন না? কিতাবওয়ালা লিখছে, রাসূলুল্লাহ শাফায়াত যে পেল বেহিসাব সে জান্নাতি হয়ে গেল। জোরে বলেন। আমি জওয়ান জওয়ান ভাইগুলোকে বলবো, যুবক যুবক ছেলেগুলোকে বলবো, একবার জওয়ান বয়সে, কি বয়সে? জোরে বলেন। জওয়ান বয়সে, রক্ত গরম অবস্থায় জওয়ান বয়সে একবার কাবা শরীফে চলে যাও। যাদের ঘরে আল্লাহ অর্থ দিয়েছে ফরজ যাবে, যারা গরিব মানুষ উমরায় যাবে। হুজুর গরিব মানুষ কি করে যাব? একটা ভাঁড় করো, ভাঁড় বোঝেন তো? ভাঁড়, মাটি, সে পয়সা মশা থেকে কি বলে ওকে,
কি ভান্ডার? চাচা লক্ষ্মীর ভান্ডারে ব্যস্ত আছে, মানে ফ্রি পয়সা মাসে 1000 টাকা পেচ্ছে, তো ফ্রি পয়সা বিষ খেয়েও শান্তি নিয়ে মাথায় রেখে দেবে। লক্ষ্মীর ভান্ডার হয়ে গেল চাচা। যদি আমি বলি নজরুল ভান্ডার হলো নি কেন? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার হয়ে গেল। যদি বলি নূরজাহান ভান্ডার হলো নি কেন? আচ্ছা, হিন্দু ভাইদের লক্ষ্মীর ভান্ডার, আচ্ছা মুসলমানদের নূরজাহান ভান্ডার হল। আমার কথা বুঝে যাচ্ছে না? যাই না বাবাজি, বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে। এমনি এর গন্ধ গন্ধ ভাব আছে না? কথা বলেন না কেন? অবশ্যই ছাড়বো না, একটু পরে যাবো লাইনটাই। আমি জানি বললে অসুবিধা হবে, তারপরেও বলবো, বোঝেন ভালো করে। আপনার যদি বুঝতে শেখেন তাহলে আমাদের কি এই হালতটা হয়? একটু যদি বুঝতে শিখেন, চিন্তা করেন, সত্যি তো লক্ষ্মীর ভান্ডার হয়ে গেল, নূরজাহান ভান্ডার হলো না কেন? দীঘাতে 300 কোটি টাকা খরচ করে মন্দির হলো, এতে কোনো আমাদের দুঃখ কষ্ট নেই না? আমি দাবি করতে পারি, কই 300 কোটি টাকা খরচ করে মসজিদটা কোথায় গেল? আরে কথা বোঝা যাচ্ছে না? যাই না? আমার কথা বোঝা যাচ্ছে না? যাই না? যে দীঘা তো সবাই যায়, মুসলমানও যায়, হিন্দুও যায়, খ্রিস্টান যায়, জৈন যায়, বৌদ্ধ যায়, সবাই বলে সবাই যায়। কই সেখানে 300 কোটি টাকা খরচ করে মন্দির হলো আমার হিন্দু ভাইদের, কই মুসলমানদের মসজিদটা কোথায় গেল? মুসলমানের দুধ খাবো, লাঠি সহ্য করবো নি? হ্যাঁ, বললেই বাপ অনেক কিছু হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। এক্ষুনি বলতে পারি দুর্গা পুজোয় 75,000 টাকা করে দেওয়া হলো দুর্গা পুজোর কমিটিকে, কই মুসলমানদের ঈদগাহ কমিটিকে দেওয়া হলো নি কেন? কি গো, ঠিক বলছে না ভুল বলছে? কথা রাগ হচ্ছে নাকি গো? আমি জানি শুকনা আবু জেহেল মার্কা তাদের রাগ হয়, যারা শুকনা আবু জেহেল তাদের রাগ হবে, আমি জানি। তারপর আমার বয়ে গেছি সাক্ষী দিকে হক কথা বলতে পিছপা নয়, পরিষ্কার কথা বলছি, হক বলতে পিছপা। কাউকে পৃথিবীর ভয় খাই, একমাত্র আল্লাহকে ছাড়া। আমি ওদিকে অবশ্যই যাব, আর এদিকটা ঘুরে আসি। আসেন, জোয়ান বয়সে চলে যাও, গরিব মানুষ যারা আছো একটা ভাঁড় করো, মাসে 1000 টাকা জমা। কত করে? 12 মাসে কত হলো? 12,000। 5 বছরে ওই 60,000 টাকা নিয়ে আমার আল্লাহকে বলে, আল্লাহ পাক কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে জমিয়ে 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 5 বছরে 60,000 টাকা জমিয়েছে। আল্লাহ তুমি আমার কাবাকে কবুল করো, আল্লাহ তুমি আমার কাবাকে কবুল করো, আল্লাহ তুমি আমার কাবাকে কবুল করো। তুমি মনে মনে আল্লাহ পাকের দরবারে খালেস নিয়ত করতে পারো। হে যুবকেরা, আমার আল্লাহ পাক তোমার নিয়ত কবুল করে তোমাকে আমার আল্লাহ আল্লাহর কাবা শরীফে দাঁড় করিয়ে দেবে। আরো জোরে হবে না? কত চোখের দেখে এলো, কত দেখে এলো, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হ্যাঁ, জোনখাটা ছেলেগুলো, জোনখাটা বাপগুলো, ভ্যানওয়ালা গুলো, হ্যাঁ, আল্লাহর কাবা শরীফে ঘুরছে। কি গো করছি, কি ব্যাপার? হুজুর ভাইজান নিয়ে চলে এসছে। আমি একটা ছোট্ট ঘটনা বলে শোনেন। কাবা শরীফে ঘুরছি, একজন গরিব মানুষ, শুনছেন, গরিব মানুষ দেখা হয়েছে। আমি তাকে দেখছি আর মনে মনে ভাবছি, এক কাবা শরীফে এলো কি করে? গরিব মানুষ। তার কাছে গিয়েছি, ভাই, আরে তুমি চিনতে পারছো ভাইজান? আপনি কত স্বাগত হলো, আপনি কাবা শরীফ? বলছে ভাইজান বাড়িতে ছিলাম, 15 কোটি হাজি সাহেব গিয়ে বললো যে তোকে আমরা আমাদের খরচে হজে নিয়ে যাবো, কিন্তু শর্ত হচ্ছে তোকে আমাদের রান্না করে খাওয়াতে হবে। শুনছেন আমার কথাটা? কপাল খোলে কেমন দেখেন, কপাল তকদির খোলে কেমন দেখেন। আমি তারপরে যেই বললো ভাইজান আমি তো এক চাষে রাজি হয়ে গেছি, ওরাই পাসপোর্ট, ওরাই সবকিছু করে হজে এসেছে। ভাইজান আমাকে 2-4 দিন রাঁধতে হয়েছে, তারপর আমাকে রান্নাটা করতেও হয়নি। জোরে হবে না? একে কি বলে? কোটি কোটি টাকার মালিক, কপালে কাবা জোটে নেই, আছে না? কথা বলো, আছে। জোয়ান বয়সে চলে যাও, বুড়ো বয়সে হজে যাবে না।
ভাইজান তাহলে বুড়ো বয়সে কি হজে গেল হজ হবে না? হজ হবে, মজা পাবেন না। কি বললাম? হজ হবে, মজা পাবেন। 55 বছরে বিয়ে করলে কি মজা পাবে বলো তো দেখি? বিয়ে করতে হবে কতই? আরে আওয়াজ দিতে হবে তো, কত করতে হবে? 25 তুমি বিয়ে করবে? শরিয়াতের বিধানটা হলো 12 বছর পর্যন্ত নাবালক। যেই 12 টপকালো ছেলে মেয়ে সাবালক হলো, রাসূলুল্লাহ বলে ছেলে মেয়ে যখন সাবালক হলো তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। আম্মাজান আয়েশা হুজুরের সঙ্গে রাসূলুল্লাহর বিয়ে হয়েছিল, তখন আম্মাজান আয়েশা হুজুরের বয়স কত ছিল? এটা মতনে কেউ বলেছে 6, কেউ বলেছে 8, কেউ বলেছে 9। খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। আর ইন্ডিয়ার আইন কত? এখন 18 নেই, বলে 21 আর 23। ছেলে মেয়ে মাধ্যমিক দেয় কত? জোরে বলেন 16। যেই 16 দিল, ছেলে মেয়ে মাধ্যমিক পাস করলো, সরকার থেকে কি দেয়া হলো? জোরে কও, জোরে কও, জোরে কও। কি দেয়া হলো? মোবাইল নয়, এটা আব্বা আমাকে একটা বাঁশ দেয়া হলো। ওই মেয়েটা 18 বছর বয়স হলো, ওই মেয়েটা ছাদে টয়লেটে ঢুকে কম্বলের মধ্যে গাছের গুড়ায় বাঁশ বাগানে লুকিয়ে লুকিয়ে, হ্যালো তুমি কেমন আছো গো? তুমি তো আমার সব, তোমার জন্য আমার কলজে ফেটে গেল জানো, কতদিন তোমায় দেখিনি, একটু মুখটা ভিডিও কল করো, ভিডিও কল করো। ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন কেন? সকালবেলা মা খুঁজছে, কই রে সকিনা রে, এ সকিনা, সকিনা নেই। খোঁজ খোঁজ, পালিয়ে গেছে। কার সঙ্গে গেছে রে? মহাদেবের সঙ্গে। এরকম ঘটনা এলাকায় আছে না নয়? কথা বলেন দেখে, আপনারা তো ভালো বুঝবেন। আছে না? কথা বলেন। ফুরফুরায় থাকি, বাপ মা গুলো গিয়ে হাউ হাউ করে কাঁদে। কি হয়েছে ভাইজান? একটাই মেয়ে, শখের মেয়ে চলে গেছে। কোথায় গেছে জানিনি। কার সঙ্গে গেছে? আনন্দের সঙ্গে। আনন্দ করছে। তুমি ভেবেছিলে আমার মেয়ে ইংলিশ বলবে, ইংলিশ ইংলিশ। তুমি যদি তোমার মেয়েকে ছোট থেকে কোরআনের শিক্ষা দিতে, নামাজের শিক্ষা দিতে, পর্দা শিক্ষা দিতে, তোমার মেয়ে যত বড় হবে আব্বা মা বংশের সম্মান তত বাড়াবার চেষ্টা করতো। জোরে হবে না? হবে কি করে? আমি শিক্ষার বিরুদ্ধে, অবশ্যই শিক্ষা দাও। নিয়ম আছে না নাই? কত বলেন আছে না নাই? এই ঈদের দিন আসছে, ঈদের দিন আসছে, কিছু কিছু বাপ দেখবেন 16 বছর 17 বছর মেয়েগুলোকে গেঞ্জি প্যান্ট কিনে দেয়। আছে না? ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলে না? উফ, লজ্জা 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 লজ্জা। আমি আমার শরীয়তে কথা বলবো, কোন কম কোন ধর্মের কে কি করলে আমার দেখার জোরে বলো দরকার নেই। আমি আমার ধর্ম নিয়ে বলবো, আমার শরীয়ত নিয়ে বলবো। আমি চাইবো আমার পুকুরের মাছ বেরিয়ে না যায় আর কারো পুকুরের মাছ জোরে বলে, জোরে বলে, আমার না ঢোকে। আমি চাইবো আমি আমারটা বলবো। ওরা যদি ওদেরটা বলতে পারে, আমি আমারটা কেন বলবো? আছে জুয়ান বয়সে যান, জুয়ান মজা আলাদা। কেমন মজা? কাবা শরীফ থেকে মিনার ময়দান 27 কিলোমিটার। কত কিলোমিটার? 27 কিলোমিটার। গাড়ি আসছে, অ্যালাউন্স হয়ে যাবে। বসেই আছি 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 15 20 24 36 35 ঘন্টা বসে আছে। গাড়ি আর এসে কি করে আসবে? 60 লাখ লোক তো, কি করে আসবে গাড়ি? দূর বাবা, কাঁধে তোর ব্যাগটা দে তো, একটা হাঁটা শুরু কর। একটা টানে হাঁটা শুরু করবে, সিধে কাবা শরীফ থেকে 27 কিলোমিটার মিনার ময়দানে গিয়ে হাজির হয়ে গেলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এই মুরব্বি বাপ পারবে তো? ওখানে কিয়ামত হয়ে যাবে। যে মিনা থেকে আরাফাত 9 কিলোমিটার, গাড়ি আসছে, এসে আর বল বল এসে আর পৌঁছাবে। দূর বাবা, তোর রাখ, কাঁধে ব্যাগ দিয়ে একটা হাঁটা শুরু করো, সিধে গিয়ে আরাফাতে পৌঁছে গেলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? ওই মুরব্বি আব্বা পারবে তো? ওখানে কবরস্থান হয়ে যাবে।
আমি হেঁটে হেঁটে হজ করেছি, আমি হেঁটে হেঁটে হজ করেছি, আমি কাবা শরীফে হেঁটে হেঁটে মিনা গেছি, আবার মিনা থেকে হেঁটে হেঁটে বিদায়ী তওয়াফ করেছি, আবার মিনা গেছি, আবার জামারাত দিয়েছি, আবার তাম্বু এসেছি, আবার জামারাত দিয়েছি। যে আমি হেঁটে হেঁটে করেছি, পা এরম ফুলে যেত, এরম ফুলে যেত। 40 কিলোমিটার, 37 কিলোমিটার, 32 কিলোমিটার প্রতিদিন হাঁটা। জোয়ান বয়সে যাও, জোয়ান বয়সে। জিন্দা নবীর দরবার, কি নবী? জোরে বলে, জোরে বলে। জিন্দা নবীর দরবার। ওই জিন্দা নবীর দরবারে যেতে গেলে যুবকেরা, একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে প্রবেশ করবে, এক পা দুপা, এক পা দু পা করে খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর হুজুর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত উমর ফারুক হুজুর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। যুবকেরা, আর এক পা দুবাগরা গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা, 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 জিন্দা নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। যুবকেরা, যদি আরবিতে সালাম দিতে না পারো, বাংলায় সালাম দেবে। হুজুর আমি হিন্দুস্তানের জমি পশ্চিম বাংলা নদিয়া সত্যবল গ্রাম থেকে হুজুর, আপনি আমার সালাম নেবে, আব্বা জানের সালাম নেবে, আম্মা জানের সালাম নেবে, আমার ছেলে মেয়ের সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশীর সালাম নেবে, আমার আত্মীয় স্বজন সালাম নেবে। যুবকেরা, যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে, তোমার মনে হবে না 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 না, আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামে উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? জান এলাকায় হাজী সাহেব থাকলে বলবেন, ইশাক ভাই বলে গেছে, এটা কি সত্যি কথা? মিলিয়ে নেবেন আমার কথা। মদিনাওয়ালার দরবার শান্তির দরবার, মদিনাওয়ালার দরবার রহমতের দরবার, মদিনাওয়ালার দরবার জান্নাতের দরবার। জোরে হবে না? তবুও কাবা শরীফে একটু ঠেলা ঠেলি আছে না না? কথা বলেন, আছে না নাই? হাই সাহেব আছে কি? হাই সাহেব আপনি কাবা শরীফে ঠেলা ঠেলি আছে, আপনি তোয়াফ করবেন, ঠেলা ঠেলি হবে, গায়ে গা লাগবে। কাবা শরীফ দাঁড়াবেন, আপনার বাপের কথা মনে পড়বে, মায়ের কথা মনে পড়বে, ছেলে মেয়ের কথা মনে পড়বে, ব্যবসা অর্থ জমি জায়গার কথা মনে পড়বে। আর মদিনা শরীফ, আহা, কোনো কথা নেই, বাপ মা ছেলে মেয়ে কারো কথা নেই, একটাই দিলে আওয়াজ থাকবে, রাসূলুল্লাহ 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 রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফে ঠেলা ঠেলি আছে, একটু আছে, হাজার হাজার পাথরের চুমা দিয়ে যাবেন, একটু মারও খেতে হতে পারে, টিপে ধরবে আপনাকে, টিপে না টিপে পুরো চেপে ধরবে, একদম এমন টিপে ধরবে না পাঁজর মাজর ভেঙে ফেলবে। যে যারা গেছে তারা জানে। ওই কাবা শরীফের চারটে কোণ আছে। যুবকেরা, একদিকে একটা জায়গা আছে, যে জায়গা না বলা মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে, একটা পাথর আছে। আমার আল্লাহ ডাক দেয়, এ ইব্রাহিম রে কাবাকে তৈরি করো, এ ইব্রাহিম রে কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী আমার কাবাকে তৈরি শুরু করলেন। মালটা যে বয়ে দেয় সেও নবী, মালটা যে বয়ে দেয় সে নবী, আর কাবাকে যে তৈরি করে সেও নবী। মাল বয়ে দিচ্ছে কে? নবী ইসমাইল। আর কাবা তৈরি করছে কে? নবী ইব্রাহিম। আমাদের গ্রামে মসজিদ হবে, মসজিদ মসজিদ
ঢালাই চলছে, ঢালাই তক্তার পিটায়, পাটার পিটায় হবে, ঢালাই পিটবে, ঢালাই তক্তা। এইদিকে ধরেছে নরেন আর এইদিকে ধরেছে সুরেন। হাসছেন? বলেন ঠিক বলছেন, ভুল বলছি, কথা বলেন না কেন? বলেন হ্যাঁ কিনা? গালে বিড়ি গুজে দিয়ে কাঁচা বেঁধে একদিকে নরেন, বলেন বলেন, একদিকে সুরেন। আর কাবা তৈরি করছে, মাল যে বইছে সেও নবী, আর যে তৈরি করছে সেও নবী। জোরে হবে না সুবহানাল্লাহ? ওষুধ লাগাবে গোটা বাপ, গোটা শরীরটাই তো ঘা, গোটা শরীরটাই ঘা। মা নামাজি, মা রোজাদার, মা আল্লাহওয়ালা, মা তাহাজ্জুদ করে, মা ভাত রান্না করেছে, ওই ভাতটা একদিন পরে কি নাম হয়? জোরে বলেন। বাসি ভাত। জোরে বলেন কি হয় নাম? জোরে বলেন। বাসি ভাত। তাহলে মা নামাজি, মা রোজাদার, মা আল্লাহওয়ালা, মায়ের রান্নাটার নাম একদিন পরে বাসি ভাত। আর বিড়ি করে রান্নার নাম হচ্ছে তাবারুক। বিসমিল্লাহ বলে খারে, শেফা শেফা, ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে, শেফা শেফা, জন্ডিস ভালো, শেফা। বিড়ি করে রান্না তাবারুক, তাবারুক। যাও রান্না হচ্ছে তো, খালি বিড়ি গুজে দিয়ে হাঁড়ির ডান্ডা দিয়ে বিড়ির যে ছাইটা মনে বিরিয়ানি পড়েই গেল। বলো ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন না কেন? এই তো কন্ডিশন বাপ। আমাদের গতর হয়েছে বড়, গতরটা হয়েছে বড়, আর জামাটা হয়েছে বড় ছোট। টেনে টেনে এই দিকটা ঢাকা দিচ্ছি, এই দিক থেকে জাগুলিয়ার বীজ দেখা যাচ্ছে। আর টেনে টেনে এই দিকটা ঢাকা দিচ্ছি, এই দিক থেকে মোড়া গাছের বীজ দেখা যাচ্ছে। এই তো কন্ডিশন বাপ। যে যে কাবা তৈরি করছে সেও নবী, যে মাল বইছে সেও নবী।